মায়ের মন্দিরে ফুল দিয়ে সাজাতে শুরু করে দিলাম। বাড়িতে মন্দিরে পুজো আর ফুল দিয়ে সাজাবো না, তা কি কখনো হয় বলুন বন্ধুরা? তো গত মঙ্গলবারে ছিল বাড়িতে কালী পুজো। তো মর্নিং শিফটে ডিউটি করে তাড়াতাড়ি ম্যাডামকে বলে বেরিয়ে চলে গেছিলাম বাড়িতে। মা এই মন্দির পরিষ্কার করতে শুরু করে দিয়েছেন, আর আমি বিকালে গিয়েই ফ্রেশ হয়ে চলে গেছিলাম মন্দিরে ফুল দিয়ে সাজাতে। আমাকে হেল্প করছিলেন, এই যে নন্টু হেল্প করছিলেন, আর ওইদিকে পিঙ্কি হেল্প করছিলেন। আমাকে ফুল এগিয়ে দিচ্ছিল, আর আমি এই ফুল দিয়ে ডেকোরেশন শুরু করে দিয়েছিলাম। তো এই মন্দির বানানোর ভিতরে একটা গল্প আছে, আপনাদের আজকে শেয়ার করি। তো আমরা যখন আমাদের ছোট ঘর ছিল, ঘরের কোনায় একটা মানে টুলে আমাদের একটা ছোট মানে ঠাকুর ঘর ছিল, মানে ঠাকুর ঘর নয়, ঘরের মধ্যেই একটা কোনায় ঠাকুরের সিংহাসনটা রাখা থাকতো। ঠাকুরের টুলটা রাখা, সিংহাসন তাও না, ঠাকুরের টুল রাখা ছিল। সেইখানে ঠাকুর ঘরে মা পুজো দিত, আমরাও পুজো দিতাম। তো যখন আমি মন্দিরে প্রিপারেশান নিয়েছিলাম পড়াশোনা করার, মানে ওই চাকরি বাকরি করার, তখন ওই মন্দিরেই আমি মানসিক করেছিলাম যদি আমি চাকরি বাকরি পাই তাহলে মাকে একটা মন্দির বানিয়ে দেবো। তো সেই মতো আমি মাকে এই মন্দিরটা বানিয়ে দিয়েছিলাম। মা তো খুবই খুশি হয়েছিল মন্দিরটা দেখে, বলে মা আমার শ্রেষ্ঠ গিফট দিয়েছিস তুই আমাকে, আমি এতে খুবই খুশি হয়েছি। তো যাই হোক, বাবা মা খুশি থাকলে আমরাও তো খুবই খুশি হই, সন্তান আমরা যেহেতু। তো সেভাবে মন্দির সাজানো শুরু করেছিলাম। এই দেখুন, ফুল দিয়ে শুরু করেছিলাম। তো এদিকে প্রসাদ কাটাও রেডি করে ফেলেছিলাম, মানে প্রসাদ বলতে আমাদের খিচুড়ি প্রসাদ হচ্ছে, আর খিচুড়ি প্রসাদের সবজিগুলো রেডি করে ফেলেছিলাম। এদিকে এই দেখুন, আলু, ফুলকপি, বিনস, আপনার হচ্ছে কুমড়ো, গাজর, এগুলো আমি তো এক হাতে সব বাজার করে এনেছিলাম, আপনাদের জানিয়েও ছিলাম, মানে সানডেতে গিয়ে এই বাজারগুলো করে রেখে এসেছিলাম। তো এত ডিটেলস দেখাতে পারিনি আপনাদেরকে, তো এই পরে দেখালাম। কড়াই রেডি হয়ে গেছে, চলুন এবার শুরু করা যাক নাকি। তো মশলাপাতি রেডি নিয়ে বৌদি বসে পড়েছেন এ করতে, প্রসাদ বানাতে। এই যে ডাল সিদ্ধ চলছে, ঠিক আছে। এত বড় কড়া, বাপরা, দেখলেও ভয় লাগে বলুন। তো যাই হোক, আমাদের খিচুড়ি প্রসাদ রেডি হয়ে গেল। এই যে খিচুড়ি প্রসাদ রেডি, এবার ঠাকুর ঘরে দেওয়া হবে। এইদিকে মা, এই দেখুন সামনের ফুল দিয়ে কেমন লাগছে আপনাদের, এইভাবে সাজিয়েছিলাম আমি। আর এই ফুলগুলো একটু বেশি হয়েছিল তাই নিয়ে এখানে ছিল। আর চুনি বাল্ব দিয়ে গাছগুলো সাজিয়েছিলাম, এই দেখুন। ভাই এগুলো করেছে, চুনি বাল্ব দিয়ে এগুলো সাজিয়েছে, ভাই করেছে এগুলো ইলেকট্রিকের কাজগুলো। আর আমি এই ফুলগুলো সাজিয়ে দিয়েছিলাম। আর এদিকে প্রসাদ প্রসাদ কাটতে, এই মালা গাঁথতে, এই দেখুন 108টা ফুল দিয়ে, গোটা ফুল দিয়ে মালা গেঁথেছিলাম। আবার কুঁড়ি ফুল দিয়ে 108টা দিয়ে ইয়ে করেছিলাম। আবার বেলের পাতা দিয়ে মালা গেঁথেছিলাম, মাকে দিয়েছিলাম। এখানে এই যে মায়ের গলায় পরানো দেখেছেন। এটা হচ্ছে আমাদের এবছরের বাৎসরিক পুজোর, এই যে ব্রাহ্মণ মশাই দুজন, বাৎসরিক পুজোর এই যে সব ডেকোরেশন। এই দেখুন কেমন লাগছে। মা সবাইকে ভালো করো, মঙ্গল করো, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো। এই দেখুন মা, এটা আমাদের মন্দিরের মায়ের মূর্তি, মা কালীর মূর্তি। এই দেখুন মা এখানে মন্দিরে বসেছিলেন এই যে পুজো দিতে। কেমন লাগলো বন্ধুরা জানাবেন কমেন্ট করে।